আসসালামু আলাইকুম। সম্মানীয় সাথী, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন স্যার ডক্টর দিদার চৌধুরী স্যার, পিডিবি হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং আজকের অনুষ্ঠানের যিনি মূল উদ্যোক্তা এবং যিনি আয়োজক, একজন প্রতিথযশা এবং ডাইনামিক একজন কর্মকর্তা, যার মানে পার্সোনালিটি আপনারা ইতিমধ্যে যারা ওনার সঙ্গে কাজ করেছেন তারা তো জানেনই। আমরা যারা দূরে আছি, তারা যারা দূর থেকে দেখছি তাদের কাছেও মনে হচ্ছে, বিশেষ করে আমার কাছে তো অবশ্যই, যে উনি একজন ভার্সেটাইল প্রতিভার লোক। উনি শুধু দাপ্তরিক কাজ করলেই উনি দক্ষ না, ওনার এছাড়াও একাডেমিক অনেক গ্রন্থ আছেই, পাশাপাশি মোটিভেশনাল অনেক কোয়ালিটি ওনার মধ্যে আছে, যেটা খুব সহজে মানুষকে আকৃষ্ট করতে পারে, বাচ্চাদেরকে আকৃষ্ট করতে পারে এবং এটার একটা কি বলবো যে দীর্ঘমেয়াদী একটা প্রভাব ওটা থাকে। তো আমি এত সুন্দর আয়োজন করার জন্য আমি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও যারা এই গ্রন্থ লিখে নিশ্চয়ই এর প্রতি ভালোবাসা থেকেই এখানে ধৈর্য সহকারে আপনারা কথাগুলো শুনছেন, এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আসলে হয়তো বলছেন কি পরিচয়, তার সঙ্গে তিনি প্রথম কথাতেই আমার অনেক ভালো লেগেছে যে উনি, আমরা যেটা ফিল করি শিক্ষায়, যে আমাদের স্বাধীনতার এত বছর পরেও আমাদের শিক্ষার্থীদের মাঝে যে ইংরেজি, বিশেষ করে এখন স্টিল না, ওই বছর 2025 সালে আমাদের সিলেট যে মানে পর্যবেক্ষণ, এই 2025 সালে এসেও সবচেয়ে বেশি ফেল করেছে আমাদের গণিত এবং ইংরেজিতে। এই যে আমরা এতদিন পরেও আমরা এই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারছি না, ওই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য এত সুন্দর একটা একটা পদ আছে, তাই এখানে যাওয়াটাই বেটার হবে, এখানে গেলে যেতে পারবো। তো প্রথম থেকে তখন আমার বই হয়নি, কিছু জাস্ট একটা কাগজ দিয়ে গিয়েছিলাম, শীটগুলো এগুলোই যখন দেখাইছি উনি যথেষ্ট প্লিজড হয়েছিলেন। তারপরে আবার যে নিয়মিত যেতাম, তো সবচেয়ে ভালো লাগছে যখন আমার বইটা হয়েছিল, তো বইটা কমপ্লিট করে ভাইকে একটা দিয়েছি, পরে বললাম যে আমাদের জেলা শিক্ষা অফিসার অদূত ভাইকে একটা বই দিয়ে দিই। তো পরে যখন ওনাকে দেখালাম, মজা লাগছে এটাই, উনি একটু ব্যস্ত ছিল, তাড়াহুড়ো ছিল, তাড়াহুড়ো আচ্ছা ঠিক আছে বলেন, একটু ইয়ের মধ্যে ওনার রুমেও যায় নাই, ও ভাইয়ের রুমেই বসছে। প্রথমে যখন 2-3টা বিষয় দেখালাম, প্রায় 45 মিনিট সময় নিয়ে একটা করে 20টা বিভিন্ন বিষয় আলোচনা করলাম, উনি এতটাই খুশি হয়েছে। এবং ওই এনাম ভাইয়ের ওই একটা কথা যে ভাই আমি আগে জানতাম না আমি এত ইংরেজি পারি, আপনার বইটা দেখে মনে হলো যে আমি ইংরেজি সবই পারি, এখন থেকে আমার ইংরেজি কোচিং এর ম্যানেজারের চাকরি করবো না, আমি ইংরেজি পড়াবো। এবং আলহামদুলিল্লাহ উনি নিজের প্রতিষ্ঠান করেছেন এবং সফলভাবে ভালো স্টুডেন্ট পেয়েছেন। তো ওই জেলা শিক্ষা অফিসার ওনার একটা কথা আমার খুব ভালো লাগছে, বইটা দেখা শেষে অনেক কিছু নিজে আবার আচ্ছা ক্লাস 6 এ 7 8 এত ইংরেজি কি পড়ায়, এই একটা বই 3 মাস পরে তো ইংরেজি শেষ হয়ে যায়। এই কথাটা আমাকে আমার অনেক বড় একটা ইন্সপিরেশন দিয়েছে, অনেক ভালো লেগেছে। কারণ উনি তো একজন জেলা শিক্ষা অফিসার, মানে কি সারা জেলার সবকিছু ওনার নলেজ আছে। উনি যখন বলেন যে ক্লাস 6 এ 7 8 এ এত ইংরেজি কি পড়ায়, এই একটা বই 3 মাস পড়লে তো ছাত্র ইংরেজি শিখে যায়। এটা আমার জন্য একটা বড় মোটিভেশন। তো ভাইকে আমি আসলে অনেক রিকোয়েস্ট করেছি, আর উনিও আমার কথা শুনে আর স্যারের কথা শুনে আরো খুশি হয়েছে যে স্যার থাকবে মানে আমার জন্য সৌভাগ্য, স্যারের সাথে দেখা হবে। তো আমি একটু গিয়াস ভাইকে অনুরোধ করবো আমার এই বইটা সম্পর্কে কিছু বলার জন্য। যদি এই বইটা নিয়মিত ভাবে তার ক্লাস টিচার যা পড়ায় ক্লাসরুমে, সেটার পাশাপাশি যদি এই বইটা চর্চা করে, তাহলে তার আসলে ইংরেজির প্রতি যে ভীতি আমাদের বাচ্চাদের, হ্যাঁ কথা বলতে গেলে সে হয়তো জানে, যে ভাই যেটা বললেন যে আমি যে ইংরেজি জানি তা তো আমি জানি না, এই বইটা যদি সে প্র্যাকটিস করে তাহলে তার মধ্যে সেই জড়তা থাকবে না এবং সে ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারবে, এটা আমার বিশ্বাস। এবং এই বইটা প্রথম দিন যেদিন আমাকে ভাই দিয়েছিলেন, আমিও তৈরি করতে পারিনি, বাট এখন আমার কাছে আছে বইটা, আমি সময় পেলেই দেখি এবং অনেক নতুন বিষয়, নতুন সেন্টেন্স, নতুন ওয়ার্ড, খুব ইজি সেন্টেন্স বাট একটু ডিফারেন্ট, মানে এগুলো আমি প্র্যাকটিস করার চেষ্টা করি এবং আমিও কথা বলার ক্ষেত্রে সেগুলো মানে ইউজ করার চেষ্টা করি। তো এটা আমার কাছে মনে হয় যে একটা
তাৎপর্যপূর্ণ একটা পরিবর্তন আনতে পারে আমাদের একাডেমিক মানে শিক্ষার ক্ষেত্রে, যারা প্রফেশনালিতে যারা আইএলস বা কি বলে এরকম টেস্ট যারা করে সেটা তো ভিন্ন বিষয় আছেই, তাদের জন্য তো হেল্পফুলি, পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের জন্য খুব হেল্পফুল, যেটা আমাদের শিক্ষার্থীরা যদি প্র্যাকটিস করে, আমাদের শিক্ষার্থীরা যদি এই বইটা প্রতিনিয়ত নড়াচড়া করে, তাদের এই ইংরেজি ভীতিটা দূর হবে বলে আমার বিশ্বাস। আর আমি মনে করি যে আমিও অফার দিয়েছিলাম, ভাইয়েরও অনেক ইচ্ছা ছিল, ভাই বলেছিলাম কিন্তু যে বছরের শুরুতেই আমরা একটা প্ল্যান করতে পারি যে কোন দিন কোন প্রতিষ্ঠানে গিয়ে, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যেটা অন্তত 3 মাস পরে একবার গিয়ে ভাই একটা লেকচার দেন, যেটা সুফল প্রতিনিধিত্ব করে যাচ্ছে। আমার মনে হয় যে দূরে কোথাও না হলে নিশ্চয়ই আপনার ব্যস্ততা আছে, আপনার দাপ্তরিক অনেক কি বলে যে ব্যস্ততা অবশ্যই আছে, আপনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তারপরে আমাদের বিশেষ করে সিলেট মহানগরীর যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করে আপনার সময় সুযোগ অনুযায়ী যদি আমরা একটা প্ল্যান করতে পারি, শিক্ষার্থীদের কাছে যদি মেসেজটা পৌঁছে দিতে পারি যে ইংরেজি ভয়ের কোনো বিষয় না, ইংরেজি খুব সহজ এবং ইংরেজি হচ্ছে চর্চার বিষয়, এটা যদি তাদেরকে এই মেসেজটা পৌঁছে দেওয়া যায়, আর এই বইটা যদি তাদের হাতে পৌঁছে দেওয়া যায়, এই বইটার ইউজটা যদি তাদেরকে বুঝিয়ে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় আমাদের বাচ্চারা অনেক উপকৃত হবে, এবং আমাদের বাচ্চারা উপকৃত হওয়া মানেই আমরা উপকৃত হওয়া, আমার মানে সমাজ উপকৃত হবে, আমার রাষ্ট্র উপকৃত হবে। আমি আপনার এই যে যুগান্তকারী প্রচেষ্টা, এই প্রচেষ্টা সফলতা কামনা করি, আল্লাহ পাক আপনাকে দিনের উত্তম যা দান করুন, এই দোয়া করি, এবং আপনার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এই প্রত্যাশা করছি। সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।